আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেরিনাস গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমার ক্যামেরার সামনে আসার মূল উদ্দেশ্য হলো আমাদের যে কলিগরা, আমাদের জুনিয়র, আমাদের সিনিয়র যারা সোমালিয়ান পাইরেটসদের আন্ডারে ছিলেন দীর্ঘ সময়, মূলত তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিশেষ করে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আল্লাহ তাআলা খুব অল্প সময়ের মধ্যেই তাদের মুক্তির একটা ব্যবস্থা করে দিয়েছেন। এটা একমাত্র আল্লাহ তাআলাই করেছেন। আমরা আসলে বিভিন্ন জন বিভিন্নভাবে চেষ্টা করেছি। আমরা আমাদের জায়গা থেকে দোয়া করেছি। আসলে আমরা অনেক সময় বাহ্যিক যে চেষ্টা বা যেগুলো হলো ম্যাটেরিয়ালিস্টিক চেষ্টাটা, এটাই অনেক সময় একটু বেশি দেখি বা বেশি প্রাধান্য দেই। কিন্তু দোয়া বা নেপথ্যে অনেক সময় অনেক কিছু হয় যেটা আমরা জানি না। এইজন্য দেখবেন অনেকে অনেক কষ্ট করতেছে, অনেক কিছু করতেছে, কিন্তু তার সাথে হয়তো মায়ের দোয়া নেই বা বাবার দোয়া নেই, বা তার সাথে গুরুজনের দোয়া নেই। দেখবেন আগাতে পারে না। অনেকে অনেক অল্প কিছু করে এই দোয়ার দ্বারা অনেক এগিয়ে যায়। তো এইজন্য আসলে তাদের জন্য অনেক দোয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবেও তাদের জন্য অনেক দোয়া করেছি। বিশেষ করে আমাদের শিপে আমরা যারা থাকি, আমরা জানি যে আসলে শিপের চাকরিটা বা জায়গাটা অত বেশি একটা আরামদায়ক না। তাতেই আমাদের কেমন লাগে। আর যখন পাইরেটসদের আন্ডারে থাকা হয়, সেখানে প্রতিটা মুহূর্তে যে একটা ভয়, একটা চিন্তা যে কি হতে পারে, এটা আসলে খুবই দুর্বিষহ একটা সময় তাদের কেটেছে, আমরা সেটা অনুধাবন করতে পারতেছি। বিশেষ করে এর আগে যেই জাহাজটায় সোমালিয়ান পাইরেটসদের আন্ডারে আমাদের আহ, যারা মেরিনাররা বন্দী ছিলেন, তাদের মধ্যে আমার নিজেরই ব্যাচমেট ছিলেন ক্যাপ্টেন নুরে আলম। তো তার কাছ থেকে আমি সরাসরি শুনেছি তাদের ওই সময়ের অভিজ্ঞতাগুলোর কথা। এমনকি আমাদের একটা সাক্ষাৎকারও নিয়েছিলাম তার কাছ থেকে। তো সেখান থেকে আমরা শুনেছি আসলে কি বিভীষিকাময় সময় তারা পার করেছেন, কি একটা সবসময় একটা আতঙ্কে দিনাতিপাত করা। তো তারাও এখানে আসলে কি অবস্থায় ছিলেন সেটা আমরা অনুধাবন করতে পারতেছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই যে তারা খুব অল্প সময়ের মধ্যেই ছাড়া পেয়ে গেছেন। এবং যারা এর পেছনে কাজ করেছেন, যারা এর নেপথ্যে কাজ করেছেন, তাদের প্রত্যেককে আমরা সাধুবাদ জানাই এবং প্রত্যেককে আমরা আমাদের মন থেকে দোয়া করি। আমাদের মেরিনাস গ্রুপের যারা ডিরেক্টর আছেন তাদের পক্ষ থেকে এবং যারা আমাদের সাথে সংযুক্ত আছেন তাদের প্রত্যেকের পক্ষ থেকে আমরা তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি যে প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টাই এই অল্প সময়ের মধ্যেই তারা বের হয়ে আসতে পারছেন। এবং যারা কোম্পানির ওনার ছিলেন, শিপিং কোম্পানির ওনার ছিলেন, তারাও তাদের জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করেছেন। বিশেষ করে টাকা পয়সার ব্যাপার, সেখানেও তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের ব্যবসায় আল্লাহ তাআলা বরকত দান করুক, এই দোয়াও করি। কারণ যেহেতু ব্যবসার সাথে ইনভলভ আছি, তো সেক্ষেত্রে আসলে এতটুকু বুঝি যে আসলে কোম্পানির কোন কোন জায়গাগুলোতে আনএক্সপেক্টেড কোনো কিছু ঘটলে সেটার ধাক্কাটা সামাল দেওয়া মানে অনেক সময় অনেক কঠিন হয়ে পড়ে। তো আল্লাহ তাআলা তাদের এই অর্থনৈতিক ক্ষতিটা পুষিয়ে দিক, কারণ আল্লাহ চাইলে এর চেয়ে হাজার গুণেও দিতে পারেন। তো এই জন্য আমাদের মেরিনাস গ্রুপের পক্ষ থেকে আপনাদের প্রতি বার্তা এটাই রইল যে আপনারা দেশে আসেন, সুষ্ঠুভাবে আসেন, পরিবারের কাছে ফিরে আসেন, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।